গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন অস্কারজয়ী খ্যাতিমান সঙ্গীত পরিচালক এ.আর রহমান। হঠাৎ বুকের ব্যথা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তার এই অসুস্থতায় সঙ্গীত জগতে চলছে শোকের মাতম। কিন্তু কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন কিংবদন্তি এই সঙ্গীত স্রষ্টা? তার সর্বশেষ অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। জানা যায় সকাল 7:30টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় অস্কারজয়ী এই সুরকারকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে। ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ.আর রহমানকে দেখছেন। হাসপাতাল সূত্রে খবর, প্রয়োজনে তার এনজিওগ্রামও করা হতে পারে। 57 বছরের এই বিখ্যাত সঙ্গীত পরিচালক দীর্ঘদিন ধরে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুরকার। 2009 সালে স্লামডগ মিলিয়নিয়ারের জন্য অস্কার জেতেন তিনি। এখনও পর্যন্ত হাসপাতাল বা তার পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। গত বছর আচমকাই সামনে আসে এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের খবর, যা ভক্তদের চমকে দেয়। দীর্ঘ 29 বছরের দাম্পত্য ইতি টানার এই সিদ্ধান্ত সহজ ছিল না, তা স্বীকার করেছিলেন তাদের আইনজীবীও। একসঙ্গে কাটানোর সময় স্মৃতি বুকে রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। এই বিচ্ছেদের খবর সহজে মেনে নিতে পারেননি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে। রহমান নিজেও বিচ্ছেদের পর আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি এক পোস্টে লেখেন, অন্তত 30 বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো। তার কথা স্পষ্ট ছিল, এত বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ একেবারেই সহজ ছিল না। দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পরই দুজনেই তাদের ব্যক্তিগত জীবনে শান্তি ও স্থিতি খুঁজে নিতে চেষ্টা করেছেন। তবে এই বিচ্ছেদ নিয়ে আলোচনা থামেনি, বরং তা আজও অনুরাগীদের মনে প্রশ্ন জাগিয়ে রাখে। উল্লেখ্য, এ.আর রহমান একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক। তিনি প্রচুর হিন্দি এবং দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন। তার জন্মস্থান ভারতের মাদ্রাজে। তার পিতার নাম আর.কে শেখর। মুসলমান হিসেবে ধর্মান্তরিত হবার আগে এ.আর রহমানের নাম ছিল এ.এস দিলীপ কুমার। তার পুরস্কারগুলির মধ্যে রয়েছে 2টি অস্কার, একটি বাফটা পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব, 4টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং 13টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার কাজের জন্য তাকে মাদ্রাজের মোজার্ট বলা হয় এবং তার তামিল ভক্তরা তাকে মিউজিকের ঝড় উপাধিতে ভূষিত করেছিলেন। 2004 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করে। 2009 সালে লন্ডনের ওয়ার্ল্ড মিউজিক ম্যাগাজিন তাকে ভবিষ্যৎ পৃথিবীর মিউজিক আইকনদের মধ্যে একজন বলে অভিহিত করে। বাড়ির ভেতরের একটি স্টুডিওতে তিনি একটি তামিল ছবি রোজার মধ্য দিয়ে তার সিনেমা মিউজিক ক্যারিয়ার শুরু করেন 1992 সালের দিকে। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল সিনেমায় কাজ করার মাধ্যমে তিনি বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত হওয়া রেকর্ডিং আর্টিস্টদের মধ্যে একজন। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।